যে সমস্ত মেধাবী শিক্ষার্থী টাকা পয়সার অভাবে উচ্চ মাধ্যমিকে বা কলেজে বিজ্ঞান বিভাগ নিয়ে বা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছো না, সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল জগদীশচন্দ্র বোস ন্যাশনাল স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জগদীশচন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কি, এই স্কলারশিপের জন্য যোগ্যতা কি কি লাগে, স্কলারশিপের পরিমাণ কত, আবেদনের সময়সীমা ও পরীক্ষার তারিখ কি। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখো, প্রথমত যেটা আলোচনা করব, জগদীশচন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কি। মূলত এই স্কলারশিপ গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি অন্যতম স্কলারশিপ, যেটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে প্রদান করা হয়ে থাকে। এটি দুটি ভাগে বিভক্ত, এক জুনিয়র স্কলারশিপ, এক সিনিয়র স্কলারশিপ। জুনিয়র স্কলারশিপ যেটিকে বলা থাকে জুনিয়র বৃত্তি পরীক্ষা ও জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা। আর সিনিয়র স্কলারশিপ সিনিয়র বৃত্তি পরীক্ষা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা। এই স্কলারশিপের জন্য যোগ্যতা কি কি লাগে বা যোগ্যতা কি প্রয়োজন। জুনিয়রের ক্ষেত্রে মাধ্যমিকে অবশ্যই 75% মার্ক সহ তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে বা ভর্তি হতে হবে। আর সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে এবং উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে তোমাকে পাঠরত থাকতে হবে। দেখো, আর কি বলছি না, এই স্কলারশিপের পরিমাণ কত। নেক্সট দেখো, যেটা বলছি স্কলারশিপের পরিমাণ আমি একটু পরেই বলছি। প্রথমে বলে দেই, 1/6 অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে, জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। তাই তোমরা প্রত্যেকে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বা বাড়িতে বসে এই ফর্ম ফিল আপ করে নিতে পারো। তোমাদের এক্সামিনেশন ডেটও জানিয়ে দেওয়া হয়েছে যে আগস্ট মাসের 18 তারিখ হবে। দেখে নাও, যেটা বলছিলাম যে দুটো পার্ট, এটা কিন্তু হচ্ছে এদের নোটিশ। নোটিশে কি লেখা রয়েছে দেখো, একটা হচ্ছে জুনিয়র এবং আরেকটি হলো সিনিয়রের ক্ষেত্রে। যেটা বলেছিলাম জুনিয়রের ক্ষেত্রে মিনিমাম 75% মার্কস নিয়ে তোমাকে পাস করতে হবে, অ্যাটলিস্ট 3 সাবজেক্ট এই সাবজেক্টগুলোর মধ্যে থাকতে হবে, যেটা সায়েন্স স্ট্রিমে একাদশ শ্রেণীতে পড়াশোনার কথা বলেছিলাম। দেখে নাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, স্ট্যাটিস্টিক, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, এখান থেকে যে কোনো 3টে সাবজেক্ট তোমার থাকতে হবে, বাংলা ইংরেজি বাদে। এখান থেকে যে কোনো 3টে সাবজেক্ট, এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুলে তোমাকে পাঠরত হতে হবে। এবং সিনিয়রের ক্ষেত্রে বলা হয়েছে যে এইচএসে ভালো নাম্বার পেতে হবে, প্লাস তুমি WBCHSC, সিবিএসসি, আইএসসি, বিশ্বভারতী বোর্ড থেকে পাস করে থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে দুটোর ক্ষেত্রেই বলে রাখি, অবশ্যই তোমাকে 2024 সালে পাস করতে হবে। হয়তো তুমি 2023 সালে পাস করেছো, এই বছর অ্যাপ্লাই করবে বলে ভাবছো, সেক্ষেত্রে কিন্তু হবে না। আর সিনিয়রের ক্ষেত্রে তোমাকে হয় মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাকে পড়াশোনা করতে হবে, তবে জেনারেল বা ডিপ্লোমা বা নার্সিং এর ক্ষেত্রে কিন্তু এলিজেবল নয়। বোঝা গেল? কোনটা বললাম? সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের কথা বলছি। নেক্সট দেখো, তোমাদের যে পরীক্ষা হবে জুনিয়রের ক্ষেত্রে, সেক্ষেত্রে 2 ঘন্টা টাইম, ফুল মার্কস থাকবে 90। কোশ্চেন কোথা থেকে হবে? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স থেকে। ফিজিক্যাল সায়েন্স থেকে 30 মার্কস, লাইফ সায়েন্স থেকে 30 মার্কস, ম্যাথমেটিক্স থেকে 30 মার্কস। বলা হয়েছে
প্রত্যেকটি বিভাগ থেকে 6টি করে কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু 5 মার্ক। প্রত্যেকটি কোশ্চেনের ভ্যালু 5 নাম্বার। কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না। আর সিনিয়রের ক্ষেত্রে পরীক্ষার টাইম 3 ঘন্টা, ফুল মার্কস হলো 100। বলা হয়েছে সেকশন এ থেকে 75 মার্কস থাকবে, সেক্ষেত্রেও সিলেবাস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। এবং সেকশন বি থেকে 25 মার্কস, সেক্ষেত্রেও দেখে নাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি থেকে কোশ্চেন থাকবে। যেটা বলেছিলাম তোমাদেরকে, সিলেবাস তো আমি বলেই দিলাম দুটোর ক্ষেত্রে, যে জুনিয়র ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে এবং সিনিয়র ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে। জুনিয়র ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে তোমরা যে স্কলারশিপটি পাবে তার অ্যামাউন্ট হচ্ছে যে 1250 টাকা পার মান্থ 2 ইয়ার্সের জন্য। আর অ্যানুয়াল একটা বুক গ্র্যান্ট পাবে 2500 টাকা। বোঝা গেল? এটা জুনিয়র স্কলারশিপের ক্ষেত্রে। এবং সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে তোমরা অ্যামাউন্টটা একটু বেশি পাবে, না 4000 টাকা পার মান্থ পাবে এবং অ্যানুয়াল বুক গ্র্যান্ট হিসেবে 5000 টাকা পাবে। বোঝা গেল? অ্যাপ্লাই করার জন্য এই যে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটটি তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করে নেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো, আর একটা কথা বলে রাখি, এক্ষেত্রে তোমাকে কিন্তু একটি বৃত্তি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমাকে একটি এক্সাম দিতে হবে। এক্সামে প্রথম 10 জন ছেলে এবং প্রথম 10 জন মেয়েকে ল্যাপটপ প্রদান করা হবে। বোঝা গেল? যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।